তার হাতেই গেল পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি। আসসালামু আলাইকুম। পাকিস্তানে এমন একজনকে এত বেশি পাওয়ার, এত বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে এই ক্ষমতা তাকে দেওয়ার জন্য বিপদে পড়বে কে? ভারত। কারণ সে প্রচুর পরিমাণে ভারত বিদ্বেষী। কিসের জন্য? কারণ আমরা আগে থেকেই জানি যে ভারত এবং পাকিস্তানের মাঝে কিন্তু কিছুদিন পর পরই কিন্তু নানা ধরনের কিন্তু সমস্যা লেগে থাকে। কিন্তু এই সমস্যাগুলো কি কোনোদিন কি ঠিক হবে? অবশ্যই আপনাদের মতামত বলে যেতে পারেন যে ভারত এবং পাকিস্তানের যে ক্রমবর্ধমান এই প্রতিনিয়ত চলমান উত্তেজনা, এগুলো কি কখনো ঠিক হবে? তবে পাকিস্তানের এমন একজন ব্যক্তিকে প্রতিনিয়ত পাকিস্তান সরকার যে পরিমাণে পাওয়ার দিচ্ছে, সেই পাওয়ার যদি তার কাছে বহাল থাকে, অবশ্যই এটা ভারতের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে। কেন? কারণ এই পাওয়ার দেওয়া হচ্ছে কাকে? যে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আগামী 5 বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটি, অর্থাৎ পাকিস্তান। তারা কিন্তু আসিফ মুনিরকে আবারও কিন্তু 5 বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এমনিতেই কিন্তু এই আসিফ মুনির কিন্তু ভারতকে দেখতে পারে না, এবং ভারত যদি কোনো ধরনের অভিযান চালায় বা এই ধরনের কোনো কিছু যদি করে, তাহলে কিন্তু সেটা কিন্তু কঠিন কিন্তু জবাব দিয়ে দেয় কিন্তু কে? এই ফিল্ড মার্শাল আসিফ মুনির। মুনিরকে চিফ অব আর্মি স্টাফ COAS ও চিফ অব ডিফেন্স ফোর্সের CDF পদ দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে সুপারিশ করেছিলেন তা অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়। অর্থাৎ তাকে এই দুইটি পদে আরো বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা এই ফিল্ড মার্শালকে আরো অনেক পাওয়ারফুল করে তুলেছে। আমরা ইতিপূর্বে কিন্তু জানি যে এই ফিল্ড মার্শাল কিন্তু অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি, এবং তাকে কিন্তু এই ফিল্ড মার্শাল পদকটা কিন্তু কিছুদিন আগে কিন্তু দেওয়া হয়েছিল। এবং NDTV লিখেছেন যে মুনিরের হাতে আরো ক্ষমতা দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দ্বিধাদ্বন্দ্বিত, এমন গুঞ্জনের মধ্যেই তাকে CDF পদে বসানো হলো। অর্থাৎ এই শেহবাজ শরীফ কিন্তু অনেক বেশি কিন্তু পছন্দ করে এই ফিল্ড মার্শালকে, এবং এ পদের মাধ্যমে মুনির পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড দেখভালের ক্ষমতা পেলেন। আর এই কমান্ড দেশটির পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দেখভালের দায়িত্ব রয়েছেন। এর মাধ্যমে মুনির দেশের সবচেয়ে প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন, এবং তার হাতেই গেল পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি। এখন আপনারা চিন্তা করে দেখেন যে যেই কমান্ডো বাহিনী পাকিস্তানের এই বড় বড় প্রকল্পগুলো সামাল দেয়, অর্থাৎ পারমাণবিক প্রকল্প এবং বড় বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পগুলো যারা সামাল দেয়, সেই দায়িত্বই অবশেষে পেয়ে গেলেন এই আসিম মুনির। এখন বর্তমানে যেটা হবে যে ভারতের সাথে যদি আবারও যদি কোনো ধরনের সমস্যা যদি সৃষ্টি হয়, তখন কিন্তু দ্বিধা দ্বন্দ্বে কিন্তু তার ইচ্ছে মতো সে কিন্তু শক্তি প্রয়োগ করতে পারবে। কেন? কারণ আজকাল যুগে কিন্তু ফ্রন্ট লাইনে কিন্তু তেমন কিন্তু লড়াই হয় না, বর্তমানে লড়াই হয় কোথায়? আকাশ পথে। আর এই দায়িত্বের যে পরিমাণে একটা সক্ষমতা পেল অবশ্যই এই ফিল্ড মার্শাল আসিফ মুনির, আমার মনে হয় যে এর পরে নেক্সট টাইম যদি পাকিস্তান এবং ভারতের মাঝে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, এর জবাব অবশ্যই অনেক ভয়ঙ্কর ভাবে দিবে পাকিস্তান।